মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি খাতে $4 বিলিয়ন অতিরিক্ত ব্যয়কে কঠিন সময় হিসেবে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। তিনি জানান, এমন অবস্থায় আসন্ন বাজেটে সব খাতে কর ছাড় দেবে না সরকার। তবে ব্যবসায়ীদের সংকট দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী। বলেন, সম্ভাবনাময় যে কোনো রপ্তানি খাতকেই সহায়তা দেবে সরকার। এ সময় কর হার কমানোর প্রস্তাব করেন ব্যবসায়ীরা। বরাবরের লক্ষ্য পূরণে ব্যর্থ জাতীয় রাজস্ব বোর্ডের চলতি অর্থবছরের ৯ মাসের রাজস্ব আয়ের ঘাটতি প্রায় ১,০০,০০,০০,০০ কোটি টাকা। এই চাপ মাথায় নিয়েই এনবিআর প্রস্তুতি নিচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট তৈরিতে। প্রতি বছরের মতো এবারও অংশীজনদের নিয়ে পরামর্শক সভায় সংস্থাটি। ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন এফবিসিসি এর সাথে এই আলোচনায় প্রস্তাব ওঠে করমুক্ত আয়সীমা ৫.৫ লাখ টাকা করার। করের হার না বাড়িয়ে কর জাল বাড়ানোর পরামর্শ তাদের। এছাড়া সর্বোচ্চ কর হার ২৫% নির্ধারণের দাবি ব্যবসায়ীদের। জ্বালানি খরচ কমাতে ব্যাটারির মতো বিকল্প ব্যবস্থা রাখারও তাগিদ দেন তারা। আগামী বাজেট যেন শাস্তিমূলক না হয়ে বরং সহায়তামূলক হয়। এলপিজির জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি যেন এর শুল্ক, কর এবং ভ্যাট এগুলি কমানোর জন্য বিশেষভাবে একটা আইন এবং নীতি প্রণয়ন করা হয়। এক্সপোর্টের নামে ইম্পোর্ট করে সেই ইম্পোর্টে কম দামে বাজারে মাল বিক্রি করে আমাদেরকে একটা আনহেলদি কম্পিটিশনে ফেলে দিচ্ছে। তাদেরকে অডিট করা হোক এবং একটা শিল্প নীতিমালা করা হোক। বৈরী আর্থিক অবস্থায় জ্বালানি সমস্যা ও ব্যাংক ঋণের উচ্চ সুদহার ব্যবসার প্রতিকূলতা মনে করেন বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। এই এন্টায়ার গোল্ড বিজনেস দৃশ্যমান অর্থনৈতিক বড় অপারেটরগুলির মধ্যে কালো অর্থনীতির মধ্যে আছে। এটা কোনো হেলদি প্র্যাকটিস না। উই মাস্ট গেট ইট ব্যাক ইন দি হোয়াইট ইকোনমি। অর্থমন্ত্রী জানান, জ্বালানি খাতে অতিরিক্ত ব্যয়ের চাপ পড়েছে সরকারি কোষাগারে। যে কোনো রপ্তানি খাত, সম্ভাবনাময় খাত যদি রপ্তানি খাত উঠে আসে, আমাদের খাতে প্রপোজাল দেয়, আমরা সেই খাতে গার্মেন্টসের যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা সেই খাতগুলোকে দিয়ে দেব। 40,000 কোটি টাকার উপরে বকেয়া রেখে গেছে, এই সরকারকে দিতে হবে। জ্বালানির খাতে যে সমস্যাটা হলো মিডল ইস্টের যুদ্ধের কারণে, $4 বিলিয়নের কাছাকাছি চলে গেছে ঘাটতি। এনবিআর চেয়ারম্যান বলেছেন, নিয়মনীতির জাতাকলে কর যাতে বোঝা না হয়ে দাঁড়ায় সেই দিক নির্দেশনা থাকবে আগামী বাজেটে। কমপ্লায়েন্সটা যত সহজ করা যায়, বিশেষ করে। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা।